আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এটিভি সত্যের সন্ধানে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে শবে বরাত সম্পর্কে। আজ আজকের এই রাত খুব মহিমান্বিত, আল্লাহ তাআলার কাছে খুব মর্যাদাবান একটি রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাবান্দিকে রিজেক দান করেন এবং হায়াত মউত এগুলা লিপিবদ্ধ করে রাখেন। তো বন্ধুরা, আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, নফল নামাজ, রোজা, এবং আমরা যদি কারোর সাথে বিদ্বেষে লেগে থাকি, হিংসা লেগে থাকি, এগুলো আমাদের ভিতর থেকে পরিষ্কার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিনে, আজকের এই রাতে অনেক নরনারীকে মাফ করে দিবেন। শুধু হিংসা বিদ্বেষ যারা পোষণ করে, যাদের ভিতরে হিংসা, যাদের ভিতরে বিদ্বেষ আছে, অন্যের প্রতি ক্ষোভ আছে, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদেরকে তাদেরকে দেখতে পারে না, একটা হিংসা মনের ভিতরে নিয়ে লালন পালন করে আত্মীয়তা চিহ্ন করে রেখেছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ মাফ করবেন না। আজকের এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। শাবান মাসের 15তম এই রাতকে আরবি ভাষায় এটাই বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তো বন্ধুরা, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার প্রিয়, আপনি কি জানেন যে আজকের এই রাত কী হয়? আজকের এই রাতে কী হয়? তখন আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল ভালো জানেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আজকের এই রাতে অনেক শিশু দুনিয়াতে আসবে, এগুলা লিখা হয়। অনেক শিশু দুনিয়া থেকে চলে যাবে, এগুলা লিখা হয়। আজকের এই রাতে মানুষ দুনিয়াতে আসবে, মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন। আজকের এই রাতে আগামীকাল মানুষ কি খাবে, আগামী বৎসর মানুষ কোথায় যাবে, হ্যাঁ, কি উপার্জন করবে, যা কিছু করবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে লিপিবদ্ধ করে রাখেন। তো বন্ধুরা, আসেন আমরা বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের দরবারে মাফি চাই, মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, সকল অপরাধগুলোকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, আর যেন আল্লাহ তাআলা আমাদেরকে আগামীতে নেক হায়াত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দিক। রমজান মাসে আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, আজকের এই রাতে যেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, এই তৌফিক মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দান করেন। আসসালামু